আর কেনই বা কাঙাল হবে না? ভগবান নিজের মুখে বলে গেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন মা, ভালো মানুষের কপালে কষ্ট বেশি হয় না? আপনি সারা জীবন লোকের ভালো করেছেন, কোনোদিন কারো খারাপ চান না, সৎ পথে যাচ্ছেন, সবসময় হরিকে নিয়ে পড়ে আছেন, সবসময় হরি 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 করেন। জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা মাঝে মাঝে বলি না, প্রভু আমি তো লোকের ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এত কষ্ট দাও তুমি? কেন হবে না? ভগবান তো নিজেই বললেন যে যে আমার ভালোবাসবে, যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পথ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তো সেই বামা দেবী এবং তার স্বামী ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তারা প্রত্যেক দিন গৌর 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 গৌরী বলে ডাকে, সবসময় প্রভুর সেবা করে। তাদের ঘরে এত অভাব, কিন্তু কোনোদিনও বলে না যে প্রভু আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। কেন জানেন? তারা সব সময় গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় দিতেই যদি কিছু চাও, এই জগতে যত দুঃখ আছে, এই জগতে যত কষ্ট আছে, তুমি আমায় দিয়ে দাও। কেন জানো? যত কষ্ট পাবো, যত ব্যথা পাবো, যত যন্ত্রণা হবে, ততই তো তোমার কথা মনে পড়বে। আর যত আনন্দে থাকবো, তত ভগবানের কথা ভুলে যাব। আমরা যখন ভগবানের নাম করি, সত্যি করে বলুন মা, সুখের সময় ভগবানকে ডাকি? ডাকি না। কখন ডাকি? যখন বিপদে পড়ি, তখন বলি হে হরি রক্ষা করো। যখন কেউ কষ্ট দেয়, তখন প্রভুর কথা মনে পড়ে, তার আগে নয়। মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন শরীরের বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল? কেউ বলবে বাবা? এখন রক্ত গরম আছে তো, তাই অনেকে ভগবানকে মানে না। ভগবান আবার কে? যা করার তো আমরাই করছি। আমরা এটাই জানি না বাবা, যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, আর আমরা নড়বো না? না, সবে তো তার কৃপায়। তাহলে তারা সবসময় কেঁদে কেঁদে বলে, গৌর টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, তোমার কাছে এই অভাগিনী আঁচল পেতে দাঁড়িয়েছে। আমার কোনো সন্তান নেই গৌর, পারবে না এই অভাগিনীর কোলে একটা সন্তান দিতে? এ জগতে প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী চায় যে তার সন্তান হোক, তাকে কেউ মা বলে ডাকুক, নাহলে নারী জনম সার্থক হয় না। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না, এতদিন বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে নেই। ওই জন্য প্রত্যেক দিন কেঁদে কেঁদে একটাই বস্তু চাই, যে আমাকে একটা সন্তান দিয়ে দেওয়ার কিছু চাই না। তখন ভোজদেব গোস্বামী তাকে বামা দেবীকে বোঝাচ্ছে, বাবা একটু ধৈর্য ধরো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। ভক্ত যদি মন থেকে কিছু চায়, ভগবান নিশ্চয়ই দেয়। একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখবে দেখবে একদিন ঠিক আমার গোবিন্দ তোমায় কৃপা করবে। সে এখনো কিন্তু আশা ছাড়িনি। মাগো, আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না, আশা রাখতে হবে। আজ যদি আমার গোবিন্দ আমাকে কৃপা না করে, কালকে তো করবে। এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি আমার গোবিন্দ কৃপা না করে, 101 জন্মে তো হবে। তো প্রত্যেক দিন শুধু গৌর হরির আরাধনা করেই যায়, আর একই কথা বলে, আমায় একটু সন্তান দিয়ে দাও, আর কিছু চাই না। ওই বামা দেবীর এত ভক্তি, তার ভক্তি দেখে ভগবান কৃপা করে তার গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না তার গর্ভে সন্তান এসেছে মা, সব থেকে আনন্দ আর কি হবে? এর থেকে বেশি আনন্দ কিছু হবে? এতদিন হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়নি, আজ যখন জানতে পারলো যে আমার সন্তান হবে, কি আনন্দ! এটাই তো সময় মাটি ভালো করার। কথাতে আছে না, মাটি যদি ভালো হয়, তাহলে কি ফসলও ভালোই হবে। তো মাটি মানে এই মাটি নয়,
এই মাটির কথা বলেনি। মাটি মানে আমাদের মতো নারীদেরকে আঙুল দেখিয়ে বলছে মাটি যদি ভালো হয় মায়ের সন্তানও কিন্তু ভালোই হবে। মাটি ভালো হতে হবে, মাটি খাঁটি করতে হবে। তো যখন গর্ভে সন্তান আসে এটাই সময়, এইটাই উপযুক্ত সময় একটু বেশি করে নাম করার, বেশি বেশি করে কীর্তন করা, বেশি বেশি করে ভগবানের নাম শোনা। বাড়িতে বসেও প্রভুকে স্মরণ করবেন। তো বামা দেবী প্রত্যেক দিন মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে আর প্রভুর নাম করে। কেমন ভাবে আসুন আমরাও গাইব। হরি হর এ নম কৃষ্ণ যাদবাই হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম হরি হর নম কৃষ্ণ যাদবাই নম হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপী সকলে বাহু তুলে, সবাই হাত তুলে। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দা এই ছয় গোসাই করি চরণ বন্ধ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দা যা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পূরণ যা হইতে বিঘ্ন নাশি অদিষ্ট পুরাণ যা হইবে বিঘ্ননাশ অবিষ্ট পুরাণ যা হইতে বিঘ্ন নাশি অদিষ্ট পুরাণ শুধু তাই নয় শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি আর গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করি আর হেথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। 10 মাস 10 দিন পর যখন বামাদেবীর ঘরে যখন সন্তানের জন্ম হলো, মানে জয়দেবের জন্ম হচ্ছে বাবা, তো জয়দেবের যখন জন্ম হলো এত আনন্দ, সন্তানকে কোলে করে নিয়ে সন্তানের বদন দর্শন করছে। কেমন ভাবে আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয় আর সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনেরই আনন্দিত সন্তানের বদন হেরে আনন্দিতময় সন্তানের বদন হেরি আনন্দিত তাদের আনন্দ ধরে না, আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না সন্তানের বদন হেরে আনন্দ ধরে না সন্তানের বদন হেরি আনন্দ ধরে না আনন্দ ধরছে না মায়েরা। দেখবেন বাবা এখনকার দিনে যখন সন্তানের অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন, আমরা আনন্দ করি। কি করে আনন্দ করি মা? ভালো মন্দ খাওয়া দাওয়া করি, পার্টি করি, তাই তো। আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিয়ে সব থেকে যেটা ট্রেন্ডিং গান চলছে সেটা সেই গান লাগিয়ে নাচ হবে। কি গান এখন সব থেকে বেশি ফেমাস গান কোনটা চলছে? হ্যাঁ ঠিক বলেছে, কে বললো? তুমি বললে, বাহ, ছিঁড়ে নড়িছি, ঠিক বলেছে। দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিল, ছিঁড়ে নড়িছি, সব জায়গায় শুধু ছি নুনিছি চলছে। এভাবে আমরা আনন্দ করি, ড্যান্স করি। কিন্তু তখনকার সময় ডিজে বক্সও ছিল না, আর ওই ছিঁড়ে নুনিছি গানও ছিল না, তাহলে তখনকার মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখনকার আনন্দ কিরকম জানে? শঙ্খধ্বনি, উলুধ্বনি।
ভালো কাজ হলেই আগে শাঁখ বাজাতো, শুভ কাজ হলেই উলুধ্বনি করতো। তাহলে সন্তানের জন্ম হয়েছে, আনন্দ নেই? আর আপনারা যদি এই মন খারাপ করে বসে থাকেন তাহলে ভালো লাগে? কি গো মায়েরা, দুপুরবেলায় বাড়িতে সেবা শান্তি ভালো হয়েছে? হয়েছে? তা উলুধ্বনিটা কই? হ্যাঁ, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো। কেন উলু দেবো কেন? মায়েরা ভাবছেন তো এই বারবার শুধু বলে উলু দাও আর উলু দাও, এই কীর্তনিয়াদের সমস্যা। তো উলু দেবো কেন? উলু দিলে আমার মঙ্গল হবে না? যত উলুধ্বনি দেবেন তত আমার রাই ধনির কৃপা পাবেন, যত ধ্বনি দেবে ধ্বনি পাবে। উলুধ্বনি দাও, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, 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 ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনের আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। পুত্র সন্তান ছেলে হয়েছে, ছেলে, সেই ছেলের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। ভক্তের জন্ম হলো। এবার সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? বলছে নিম পাতার রস। তোমার মা দিয়েছিল নাকি? না না, আমার মায়েরা জানবে কি দেয় মা। হ্যাঁ, সন্তানের জন্ম হলে সন্তানের মুখে মধু দিতে হয়, তাই না? এটা সকলেই জানে। এখন বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী আমাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে, তো যাও ওই দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। মানে মধু কেনার মতো পয়সা নেই, অভাব, মানে ঘরে এত অভাব, মধু কেনার পয়সা নেই, তো একটু ধার করে নিয়ে এসো, পরে না হয় পয়সা দিয়ে দেবো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলল, ওগো বামা, এতদিন পরে আমার ছেলে হয়েছে আর আমি ধার করে মধু খাওয়াবো? সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই আমি মধু দেব, কিন্তু এমন একটা মধু দেব যে দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। এমন একটা মধু আছে যে দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। সেই মধুটার নাম কি গো? মধুমাখা হরিনাম। হ্যাঁ, এটা হচ্ছে জগতের শ্রেষ্ঠ মধু। তাহলে সেই নাম আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। এই বলে সন্তানের কানে নাম শোনাচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাইল, মধুর হরিনাম, এত বলি শুনাইয়া, শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শোনাইল, মধুর কৃষ্ণ নাম, মধুর হরিনাম, শুনে হাসে অবিরাম। মধুর হরিনাম
জন্ম নিয়ে হাসে না কাঁদে? কাঁদে। বাহ, জন্ম নিয়ে কিন্তু সে কেঁদে ওঠে। তো যেই না জয়দেব কেঁদে উঠেছে না, তার বাবা দুই কানে মধুর নাম শুনিয়ে দিয়েছে। আর যেই না মধুমাকার নাম শুনিয়ে দিল, অমনি কান্না বন্ধ হয়ে গেল। এটাই লক্ষণ, এটাই তো লক্ষণ যে সে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। সঙ্গে সঙ্গে নাম শোনাবার মাত্রই তার কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। বামাদেবী অগ্নি যখন দেখছে তার ছেলে হেসে উঠেছে, ছোট্ট শিশু, ওমা ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে, সবে তো জন্ম হয়েছে, সে কি জানে হরিনামের মর্মটা কি? জানে না। কিন্তু নাম শুনে তার কান্না বন্ধ হয়ে গেল। হরি বল। তখন বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী দেখেছো, যেমন চেয়েছিলাম আমি তেমনই পেয়েছি। কেন বামা, তুমি তুমি কেমন চেয়েছিলে? জানো স্বামী, প্রত্যেকদিন আমার গৌরের কাছে বলতাম, গৌর যদি কোনোদিন আমায় সন্তান দাও, কিরকম সন্তান দেবে জানো? যেন কৃষ্ণ ভক্ত হয়। এ জগতে অনেক মায়েরা আছে, নিজের ছেলেকে কোলে করে নিয়ে আদর করে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বলে, প্রভু তোমার চরণে নিবেদন জানাই, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কি গো মা, বলে তো, অনেকে স্বপ্ন থাকে ছেলে আমার ডাক্তার হবে। কথাগুলো লক্ষ্য করবেন। অনেক মা বলে, প্রভু কৃপা করে দাও, আমার সন্তান বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। কিন্তু কজন বলে যে আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তোমার চরণে ছেড়ে দিলাম, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি দিও, কিন্তু দয়া করে আশীর্বাদ করো ও যেন ভগবানকে ভালোবাসতে পারে, ওর মনে যেন ভক্তি থাকতে পারে। এটাই হচ্ছে এক মায়ের চাওয়া পাওয়া। চাইবার মতো চাইতে হয় মা। আর কথাতেই আছে, যার হয় তার নয়েই হয়, যার হয় না তার 90ও হয় না। তার প্রমাণ হচ্ছে রামায়ণে। রামায়ণে একটা প্রমাণ দিই, যখন কথাটি এলো তখন একটু উদাহরণ দিই বাবা। রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, তো রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায় কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। রাবণের সব থেকে ছোট ভাই, তার নাম কি ছিল? বিভীষণ। আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, কথাটা ঠিক করে বলতেই পারি না, কথাটা আমাদের বলাটা ভুল হচ্ছে। ঘরের শত্রু বিভীষণ যে বললেন, একবারও ভেবেছেন যে ওই বিভীষণের মতো বিভীষণ আমরা হতে পারবো? আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি গো। নিজের দাদার কুল উদ্ধার করার জন্য, রাবণের 14 পুরুষ উদ্ধার করার জন্য সে শুধু অধর্মের পথটা ছেড়ে ধর্মের পথ ধরেছিল। সবাই যাচ্ছে আর উদ্ধার হচ্ছে, কেউ আর ফিরে আসছে না। রাবণ দেখছে যে তার কাছে যে যাচ্ছে কেউ আর আসছে না, হয়তো আমিও আর কোনোদিন আসবো না। কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, দয়াময় এ জগতে সবাই বলে আমি ভালো নই, আমি বড্ড খারাপ, আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। আর সত্যি তাই, সবাই কিন্তু রাবণের নিন্দাই করে, তাই না? যে রাম ভালো রাবণ খারাপ, যার জন্য রাবণের দুঃখ, সবাই আমাকে খারাপ বলে। কিন্তু প্রভু তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি,
সবাই বাইরে দেখলো, অন্তরটা কেউ দেখলো না। সবাই রাবণের বাইরেরটা দেখছে, রাবণ লড়াই করছে মানে রাবণ খারাপ। কিন্তু কিন্তু আমি তো জানি যে ভক্তি কখনো দেখানো যায় না। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। জানো প্রভু, বড় বড় বীর চলে গেল, শুধু এই রাবণ পড়ে আছে। কাউকে বলতে পারি না, ভেতরে ভেতরে তোমায় বলছি কেঁদে কেঁদে যে রাম, সেদিন আমার কবে আসবে যেদিন আমি তোমার হাতে মরতে পারবো। জানি না কবে যে তোমার হাতে আমার প্রাণ যাবে। যেদিন এই রাবণ রামের হাতে মরবে না, সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক সেই সময়ে রাবণের কান্নাটা একজন লুকিয়ে লুকিয়ে শুনছে। সে কে না, রাবণের বংশের শেষ সম্বল, আর কেউ নেই, যে হলো রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হচ্ছে তরণী। ছোট্ট ছেলে তরণী চিন্তা করছে আমার জ্যাঠামশাই কাঁদছে কেন। ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাবণ তখন বলছে, খোকা তুই বুঝবি না আমি কেন কাঁদছি। ছোট্ট ছেলে 5 বছরের তরণী বলছে, ও আমি বুঝেছি, তোমার সবাই চলে গেল, আর কেউ নেই, তুমি একা হয়ে গেছো বলে কাঁদছো। তুমি কাঁদবে না, তুমি ভুলে যেও না যে তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো আছে। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, পারবি না, তুই অনেক ছোট, তোর বয়স এখন অনেক কম, তুই পারবি না রামের সঙ্গে লড়াই করতে। কেন? ওরে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা লাগে, শক্তি লাগে, এমনি এমনি লড়াই করা যায় না। তখন 5 বছরের তরুণী উত্তরটা কি দিচ্ছে দেখুন, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমি জানি ভগবানের কাছে যেতে গেলে কখনো অহংকার করে নয়, দেহের বল দেখিয়ে নয়, তার কাছে যেতে গেলে একমাত্র ভক্তি দিয়ে যাওয়া যায়। এ জগতে ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। হ্যাঁ, তুমি শুধু আমায় আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর জীবনেও যেন ঘরে ফিরে আসতে না পারি। তরুণী, কি বলছিস তুই? এ জগতে প্রত্যেকটা ছেলে মেয়েরা যখন বাইরে যায়, কাজ করতে যায় বা বাইরে কোথাও দূর যাত্রা করে, তখন মা বাবাকে কি বলে? মা মা তুমি চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি কেঁদো না। কি গো মা, এটাই তো বলে, আমি যেন আবার চলে আসতে পারি, আমি যেন খুব তাড়াতাড়ি ফিরতে পারি, চেষ্টা করব। কিন্তু তরুণী কি বলছে? আমি আর আসতেই চাই না, মানে আমি আর জীবনেও চাই না যে এই বাড়িতে ফিরে আসি। কেন? কেন জানো? এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবাই লাগার থেকে যদি ভগবানের হাতে মরতে পারি, তা আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল। আরে আমার ভাগ্য ভালো, ভগবানের হাতে মরতে পারে কজন? আমি নিশ্চয়ই ভালো কাজ করেছিলাম, সেই জন্য তো এই জন্য আমি ভগবানের হাতে আমার মৃত্যু হবে। রাবণকে প্রণাম করছে। রাবণকে প্রণাম করে তরুণী চিন্তা করলো যে কালকে সকালে তো চলে যাব, আর তো কখনো ঘরে আসবো না, যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। মায়েরা দেখে নেন, 5 বছরের ছেলে মরতে যাবে, মাকে প্রণাম করে যাচ্ছে, কেন? যেন ভালোভাবে মরতে পারি। চিন্তা করছে কোনোদিন তো মায়ের মুখ দেখতে পাবো না, তাই মাকে ডাক দিয়েছে। মা, ওই তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। এই সরমা দেবী তখন ছুটে এসে বলছে, খোকারে কি হয়েছে, অমন করে ডাকছিস কেন বাবা? মা, আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় মা বলে ডাকতে এলাম। তরুণী, তুই কি পাগল হয়েছিস? কেউ তোকে কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। আচ্ছা মা,
তুমি তো বলো আমি নাকি তোমার খুব আদরের ছেলে, 7 নাই 5 নাই, একটি মাত্র তরুণী। আর যদি কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? খোকা বল তুই কি চাস? মা, এই আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালাম। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, আমার একটাই নিবেদন, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম রাম লিখে দাও। কেন? কেন জানো? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার ভগবানের নাম আমার অঙ্গে লিখে মরতে চাই। ভগবানের নাম নিয়ে মরা কি কম ব্যাপার? আমার ভাগ্য ভালো, আমি আমার ভগবানের হাতে মরতে পাবো। তাই মাকে প্রণাম করে 5 বছরের তরুণী যাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করতে। আর যাওয়ার সময় কি বলছে? প্রভু ওগো দয়াল ঠাকুর, একবারে বলে দাও মরে। প্রভু ও পারেরই ওই ঠিকানা, ও পারেরই ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা। ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি একবার বলে দাও মোরে, ও পারেরই ওই ঠিকানা, ও পারেরই ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিনে চলে যাব আমি, থাকিবে না আর না। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা। ও পারের ওই ঠিকানা। রামের নাম করতে করতে তরুণী ঠিক রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। এরপর বাবা তার ইচ্ছা কি রামের হাতে যেন মরণ হয়। লক্ষ্য করুন, এবার রাম বুঝতে পেরেছে যে এটা হচ্ছে রাবণের ভাইপো। আর ওই তরুণীর মৃত্যু ছিল 5 বছর বয়সে। কি করে জানেন? তার মা যখন তার অঙ্গে রাম নাম লিখেছিল তখন সর্ব অঙ্গে রাম নাম লিখেছিল, কিন্তু গলায় লিখতে ভুলে গেছে। কেন? ওর গলাতেই তার মৃত্যু আছে, এই জায়গাটাতেই তার মরণ আছে। আর বিধির বিধান স্বয়ং মাও খণ্ডন করতে পারে না বাবা। এবার রাম তখন বিভীষণকে বলছে, বিভীষণ একটা 5 বছরের ছেলে এসেছে জানো, আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না, তো তুমি কি একটু বলতে পারবে ছেলেটার নাম কি? বিভীষণ কিন্তু দূর থেকে যখন তাকিয়ে দেখেছে আর বলতে পারছে না। কেন? ছেলেটা কার? ছেলেটা মাগো বিভীষণেরই ছেলে তরুণী। তাহলে বাবা হয়ে বলতে পারে যে তুমি আমার ছেলেকে মারো? কোনো বাবা বলতে পারবে? এই জগতে প্রত্যেকটা পিতা প্রত্যেকটা মা কি বলে? প্রভু তুমি আমাকে মেরে দাও, আমি মরে গেলে হবে, আমার ছেলে মেয়েদের যেন মঙ্গল হয়। তাহলে বিভীষণ কত বড় ত্যাগ করলো, ইতিহাস সাক্ষী আছে। বিভীষণ বলছে, প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরুণী, ও হলো রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। বলেছে?
আমার ছেলে বলেনি, ও বলছে ও হলো রাবণের ভাইপো, মানে কথাটা ঘুরিয়ে বললো। রাম তখন বলছে বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। কেন? আরে ওর গোটা গায়ে তো রাম রাম লেখা আছে, এবার আমি যেখানে বান ছুড়বো আমার বান কাজ হবে না তো, সেই বান বরং ঘুরে চলে আসবে আমার গায়ে। তুমি এমন একটা জায়গা বলে দাও যেখানে বান মারলে ছেলেটা মরবে। তখন বিভীষণ বাবা হয়ে জায়গাটা দেখিয়ে দিচ্ছে, প্রভু তাকিয়ে দেখো ওর সর্বাঙ্গে রাম নাম লেখা কিন্তু ওর গলাতে বাদ পড়ে আছে, মানে গলায় রাম নাম লেখা নাই। তুমি যদি গলায় আঘাত করো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। এখানে একটা প্রশ্ন আছে, বাবা রাম কি জানতো না তার মরণ কি করে হবে? জানতো তো, রাম তো অন্তর্যামী। তাহলে জিজ্ঞাসা করছে কেন? পরীক্ষা। ভক্তকে পরীক্ষা করতে হবে না? ও আমাকে কতটা ভালোবাসতে পেরেছে একটু যাচাই করে দেখতে হবে তো। রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুঁড়েছে, আর যেই না বাণ ছুড়লো সেই বাণ কিন্তু তরুণীর গলায় লেগেছে। 5 বছরের ছোট্ট ছেলে তরুণী, এমন ভাবে বাণ লেগেছে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ড কেটে পড়ে গেল তবু কাটা মুন্ড রামে নাম করে ওগো কাটা মুন্ড রাম রাম বলে গো সে যে রামে নামে ছাড়া সে তো রামে নামে ছাড়া সে তো আরে কিছু জানে না। ওই দেখো কাটা মুন্ড রামে নামে বলে গো, সে তো রাম রাম ছাড়া ওগো রাম রাম ছাড়া আর কিছুই জানে না। ওগো কাটা মুন্ড রাম রাম বলে গো ও মুন্ড কেটে পড়ে গেল, নাম বন্ধ হচ্ছে না। যখন রাম রাম করছে তখন আর কি বিভীষণ থাকতে পারে? বিভীষণ আর থাকতে পারলো না। থাকতে না পেরে বিভীষণ যখন অঝোর ঝরে কাঁদছে, রাম তখন প্রশ্ন করছে, বিভীষণ তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, আর যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? বিভীষণ বলছে তখন, প্রভু তুমি যাকে আঘাত করেছো সে অন্য কেউ নয়, সে আমার একমাত্র পুত্র তরুণী। বিভীষণ কথাটা তুমি এতক্ষণে বলছো, এর আগে বললে না কেন? আমি যখন বললাম যে ছেলেটা কে, তখন তো তুমি বলতে পারতে যে ছেলেটা আমার। বিভীষণ বলছে, প্রভু আমি যদি আগে বলে দিতাম তাহলে তো আমার ছেলে তোমার হাতে মৃত্যু হতো না। আমি চাই আমার ছেলে যেন তোমার হাতে মরণ হয়। রাম তখন বলল, তথাস্তু। যে তরুণীকে আমি এ জন্মে নিজের হাতে বধ করেছি, আশীর্বাদ করলাম আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর এ তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। তা কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধুকে সুবল, তাহলে ভক্তিতে ডাকলে ভগবান পাওয়া যায়। সেই জন্য বলছে বাবা তাকে ডাকার মতো ডাকলে ভগবান অবশ্যই পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে বাহু তুলে উলো ধরে দিন। হরে কৃষ্ণ নাম জপ জপ বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম,
গাও রে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। তোমরা শয়নে স্বপনে বলো রাধে রাধে শয়নে স্বপনে বলো রাধে রাধে না। শয়নে স্বপনে বলো রাধে রাধে না। শয়নে স্বপনে বলো রাধে রাধে না। বলে রাধা রানী কি জয়। সে কি হাতগুলো কই দেখি মায়েরা যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। দেখি কার হাত আছে, হাত আছে, বাহ। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, তাদের আরো বেশি করে জয়, তাই না? ওয়েদার ভালো আছে, ঘুম ভালো হবে, মানে বসে বসে হরি বল। আমি কি আর বারবার আপনাদের চরণ পাবো? একদিনের জন্য পেয়েছে, তাই না? ঢুলে পড়লে হবে না, যতক্ষণ নাম চলবে সব জায়গায় থাকবেন। বদনে ভরে, একবার বদনে ভরে, বদনে ভরে গাও রে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। বদনে বলে গাও রে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। জয় রাধে। তোমরা শয়নে স্বপনে বলো রাধে রাধে না। 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 আর রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরা। একবার বদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। বদনে বলে গাও রে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরা। 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 হরি বল, হরি বল, হরি বল। ভক্তের যখন জন্ম হলো জয়দেব গোস্বামী ছোট থেকে প্রত্যেকদিন বাবা মা হরি নাম কৃষ্ণ নাম শোনায় দেয়। দেখতে দেখতে জয়দেবকে যখন অতি আদরে মানুষ করছে মা, জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর, সবে 4 বছর, মানে এখনো 5 বছর হয়নি, তার জ্ঞান হয়নি। তো যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যে রোগ তখনকার সময় ভালো হবার নয়। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, বুকে ব্যথা যন্ত্রণা, বিছানায় পড়ে আছে। আর সবে কোলের ছেলে 4 বছরে জয়দেব। মা আদর করে জয়দেবকে জয়া বলে ডাকে। বিছানায় পড়ে শুয়ে শুয়ে গৌর হরির জন্য কাঁদছে। গৌর, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ তুমি আমাকে একটি মাত্র সন্তান দিলে, কিন্তু সন্তান তো দিয়েছো, কিন্তু সন্তানকে আদর করব, সন্তানকে ভালোবাসবো, সন্তানকে নিজের মতো করে তৈরি করব,
কিন্তু সেই সন্তানের সুখ আমি পেলাম না। তার আগে তুমি আমাকে এমন একটা রোগ দিলে যে রোগের কোনো ওষুধ নেই। তখনকার সময়ে এই রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। চলে তো যাব, যাওয়ার আগে আমার তোমার কাছে একটাই প্রার্থনা, আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই, আমার খোকাকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। আমার জয়দেব বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। তোমার কাছে আর কিছু চাই না। যখন এইভাবে বামাদেবী বিছানায় পড়ে কাঁদছে, তার 4 বছরে জয়দেব বাড়িতে নেই, সে খেলা করতে গেছে। ঠিক সেই সময় তার স্বামী ছুটে এসেছে। বামা, বামা, কি হয়েছে? তুমি তুমি অমন করে কষ্ট পাচ্ছ, কাঁদছো কেন? তোমার কষ্ট হচ্ছে? তুমি তুমি আমায় বলো, তোমার যা লাগবে আমি এনে দিচ্ছি, তুমি একটিবার আমায় বলো। স্বামী, আমার আর কিছু লাগবে না জানো। তুমি যখন শেষ বেলায় ছুটে এলে, আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, কেন আমার মৃত্যু হবে আমি জানি। কেন জানো? আমার যাওয়ার সময় এসেছে, আর হয়তো তোমার সঙ্গে এই জন্মে আমার দেখা হবে না। হয়তো এটাই শেষ দেখা। তাই তোমায় বলে যাই, আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমি যদি মরে যাই তুমি দ্বিতীয় সংসার করবে না। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবন তো আনন্দে কেটে যাবে, কিন্তু আমার ছেলেটা অনাথ হয়ে যাবে। আমার জয়দেব, আমার ইচ্ছা আছে ও যেন বীরভূমের মস্ত বড় পণ্ডিত হয়। আর হয়েছিল, বীরভূমের পণ্ডিত ছিল জয়দেব গোস্বামী। এই গোটা জেলার পণ্ডিত যেন করতে হবে, আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে। আমার চিরদিনের ইচ্ছা, আমি আর কিছু চাই না, আমায় কথা দাও। আর আমার আরো এক ইচ্ছা আছে, কি জানো? আমি যেদিন থাকিব না, আমি যাব দূরে, সেদিন সাঁঝের প্রদীপ জ্বালাই দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব নায়া, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকিব নায়া, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাও, শুধুই বলে যাও। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আরে আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর যেই না বামাদেবী মারা গেলেন, তার
তার 4 বছরের জয়দেব, যাকে আদর করে জয়া বলতো, সে বাড়িতে নেই, সে বাইরে ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করছে। তার বাবা একজনকে ডেকে বলল, ওরে তোরা কে আছিস, একবার আমার জয়দেবকে ডেকে নিয়ে আয়। ওর মা মরার আগে শেষবারের মতো ছেলের মুখটাও দেখতে পেল না। একজন জয়দেবকে ডাকতে গেছে, জয়া, ওরে জয়া। কি হলো গো, আমায় ডাকলে কেন? ও মা, যে ডাকতে গেছে না সে আর বলতে পারছে না যে তোর মা মারা গেছে। কেন? ওইটুকু ছেলে সহ্য করতে পারবে তো? কি করে বলবো, বলতে পারছে না। ওরে ও জয়া, তুই বন্ধুদের সঙ্গে খেলা করছিস, ওদিকে তোর মা? হ্যাঁ, আমার মায়ের কি হয়েছে বলবে তো? তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। আচ্ছা মায়েরা একবার বিচার করুন তো, একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে জানে সারা জীবনের ঘুম কাকে বলে, মানে সে আর ফিরে আসবে না, সে তো জানে না। সে যখনই ছুটে আসছে দেখছে কি কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ বাবা। সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত আমরা সাজ করি, কেন? যেন দেখতে ভালো লাগে। যখন সেদিন আসবে পরনে দামি কাপড়টাও দেবে না, বাঁশির দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেদিন শ্মশানে নিয়ে চলে যাবে, সেদিন লাখ টাকার অহংকার, কোটি টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। এ জগতে আমি যদি কারো অন্যায় করি, আমি যদি মার্ডার করি, 10টা মার্ডার করলেও টাকা থাকলে বেঁচে যাব। কেন? এ জগতে টাকা দিলে বড় বড় উকিল কেনা যায়, কিন্তু শেষ বিচারে হাইকোর্টেতে উকিল পাওয়া যায় না। সেখানে কেউ আপনার হয়ে কথা বলবে না, সেখানে যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করতে হয়। জয়দেব এখনো বুঝতে পারছে না যে আমার মা মারা গেছে। ছুটে এসে দেখছে সবাই, পাড়ার যারা জেঠিমা কাকিমা সবাই ঘিরে বসে আছে। মায়ের চোখ দুটো বন্ধ, ভাবছে আমার মা ঘুমাচ্ছে। মা হারাবার যা যন্ত্রণা, এ জগতে যার মা নেই সে জানে, অন্য কেউ জানবে না। যে মা হারিয়েছে সে জানে মা চলে গেলে কতটা কষ্ট হয়, এটা বলে বোঝাতে পারবো না। ছুটে এসে মায়ের দেহটাকে জড়িয়ে ধরেছে। মা, একবার কথা বলবে না? দেখো না তোমার জয় এসেছে, একটিবারের জন্য সাড়া দাও। কি করে সাড়া দেবে বাবা? যে চলে যায় সে তো সাড়া দেয় না। সবাই বলছে ওরে তোর মা আর সাড়া দেবে না, অমন করে ডাকিস না। কেন? আমি যখন প্রত্যেক দিন খেলা করে আসি আমার মা আমায় কোলে করে নেয়, আজকে সাড়া দিচ্ছে না কেন? ও মা, একবার সাড়া দাও। তুমি যদি কথা না বলো আমি মা বলে কাকে ডাকবো? ও বুঝেছি, তোমায় খুব বিরক্ত করতাম ওই জন্য তুমি রাগ করে শুয়ে আছো। ও মা, মা যখন বেঁচে ছিল, মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমি ওটা নেব, প্রত্যেকটা ছেলেরা করে। মা যখন চলে যায় কাকে বলবেন? আর বলার কেউ নেই, আর আপনার ব্যথা বোঝার মতো আর কেউ নেই। মা যদি চলে যায় জীবনের অর্ধেকটা অংশ চলে যায়। মা শুধু বেঁচে থাকতে ছেলের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে ওরে আমার যা হবে হোক, আমার সন্তানের জন্য মঙ্গল হয়। তাকেই বলে মা। কিছুতেই কথা বলছে না। নিয়ে যাবার সময় হয়ে গেল, 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে আমাদের জয়দেব গোস্বামী চোখের সামনে মাকে শ্মশান নিয়ে যাচ্ছে, কদম্বকুণ্ডের ঘাট। যখন শ্মশানে নিয়ে যাচ্ছে পেছন পেছন ছুটছে মা, মা গো ও মায়া মায়ে ছেড়ে চলে যেও না। ও গো মা, মা
ছুটতে ছুটতে যাচ্ছে, অমনি তার বাবা ডাকছে, জয়া খোকা যাস না, তোর মায়ের পেছনে যাস না। বাবা বলতে পারো ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা তোর মা পরলোকে গেছে রে। পরলোক? পরলোক কাকে বলে? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায় তুমি একবার বলে দাও। খোকা ওরে কেউ যখন মারা যায় সেই তো পরলোকে যায়। তোর মা আর আসবে না রে, তোর মা আর কোনোদিন ফিরে আসবে না। কেন? কারণ চলে যাওয়ার পর আর কেউ আপন থাকে না। যতক্ষণ বেঁচে ছিল ততক্ষণ আপন, চলে গেল মানে আর আপন নাই। তোর মা যখন চলে গেল আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই। ও মায়ার কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কুমনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আপন কেহ নাই। চলে যাই এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে দরদি বন্ধু নাই। খোকা তোর মা আসবে না? ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আই বাবা আই, আমার কোলে আই, আমি তোর মা, আমি তোর বাবা। এই বলে জয়দেবকে কোলে করে তুলে নিল। এবার বাবা এত ভালোবাসে, এত আদর করে, আর মা হারাবার যন্ত্রণা, মা হারাবার কষ্টটা বুঝতে দেয় না বাবা। কেন? মা হারা ছেলে তো, মা মরা ছেলে, ওই জন্য খুব বেশি করেই ভালোবাসে। এবার জয়দেবকে যখন জয়দেবের বাবা ভালোবাসছে, দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। আর যেই না 6 বছর হয়ে গেছে, বাবা চিন্তা করছে আমার খোকাকে তো এবার পাঠশালায় ভর্তি করতে হবে। তাহলে পাঠশালায় ভর্তি করব কোথায়? আশেপাশে পাঠশালা নেই। একটা পাঠশালা আছে জামদহ, গ্রামটার নাম জামদহ, পাঠশালাটির নাম জামদহ পাঠশালা। ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে জামদহ পাঠশালা। সেই জামদহ পাঠশালায় ছেলেকে ভর্তি করবে, কিন্তু বাবা যাবে কি করে? রাস্তা নেই। পাঠশালায় যেতে গেলে একমাত্র জঙ্গলের রাস্তা ধরতে হবে। তাই সেই জঙ্গলের পথ দিয়ে ওই ছেলেকে স্কুলে ভর্তি করব বলে নিয়ে যাচ্ছে। পোশাক কেমন? তখনকার দিনে সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, এটাই তো পোশাক ছিল। এত তো স্কুল ড্রেস ছিল না। খাতা কলম নেই, পড়াশোনা করবে কি করে? তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া। সুন্দর করে জয়দেবকে সাজিয়ে দিয়ে বাবা নিয়ে যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে,
হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। যেই না জয়দেব গোস্বামীকে পাঠশালায় ভর্তি করে দিয়ে চলে এলো, পরের দিন এবার বলছে খোকা তাহলে আজ থেকে পাঠশালা করতে যাচ্ছিস, তোর তো কেউ নেই, তে ভালোভাবে সাবধানে যাস। তার যখনই পথে যাবি কিছুতেই ভয় করবি না, কেন জঙ্গলের রাস্তা তো। ওমা জঙ্গলে কি থাকে? বাঘ থাকে, বাঘ ভালুকের ব্যাপার তাই না, জন্তু জানোয়ার। এখন জঙ্গল পথে যাচ্ছিস, তখন জয়দেব বলছে বাবা আমি যে যাচ্ছি আমার তো কোনো বন্ধু নেই, আমি একাই যাচ্ছি, আমার যদি ভয় করে। হরি বল, ছোট্ট ছেলে তো ভয় পাওয়ারই কথা। তখন বাবা বলছে শোন জয়দেব, তোর যদি ভয় করে কিছুতেই ভয় করবি না, কেন ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু? কি গো মায়েরা, তা জঙ্গলে আবার বন্ধু থাকে নাকি? সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। আসলে কিন্তু বাবা সত্যি বলেনি, বাবা মিথ্যা করে ছেলে ভোলাচ্ছে, যেন পড়াশোনা করতে যায়, যেন ওর ভয় না পায়। কিন্তু যেটা মিথ্যা করে বলছে সেটাই একদিন সত্যি হয়ে যাবে। তা যখন যাবি কিছুতেই ভয় করবি না, তোর একটা বন্ধু আছে। বন্ধু? আচ্ছা বাবা কি নাম? বন্ধু, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। কোন মধুসূদন মা? এই গ্রামের মধুসূদন নয়। যদি কোনো মধু আছেন তো সে আবার ভাববেন না যে আমার কথা বলছে, সে নয়। এখানে মধুসূদন মানে বিপদ ভঞ্জন মধুসূদন। তা যখনই ভয় লাগবে তিনবার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছে বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন এবার পাঠশালা যাচ্ছে, আর বাবা বলেছে রাস্তায় গেলে প্রভুর নাম গাইতে গাইতে যাবি। তা নাম গাইতে গাইতে যখন যাচ্ছে, এত সুন্দর শোভা, সে কৃষ্ণ ছাড়া তো আর কাউকে চিনে না, কৃষ্ণ ছাড়া আর কাউকে জানে না, তাই তার নাম করতে যাচ্ছে। ভাবছে বন্ধু তুমি ছাড়া আমার আর কেউ নেই, এ জগতে মা বাবা ছেলে মেয়ে নাতি নাতনি কেউ কি আমাদের আপন?